রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য আরামবাগের কাপসিটে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানো হলো। বিজেপির আরামবাগের 4 নম্বর মণ্ডলের সভাপতি এবং কার্যকর্তারা এদিন কাপসিটের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন বাগও। এদিন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, বিধায়ক রামেন্দু সিংহ রায় যে অশ্লীল মন্তব্য করেছেন এটা আমরা হিন্দু ধর্মের মানুষরা একজন বিধায়কের কাছ থেকে আশা করিনি। তাই বিজেপি জেলা সভাপতি গতকাল আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিধায়ককে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নতুবা ভারতবর্ষের বিভিন্ন থানাতে অভিযোগ দায়ের করা হবে। ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে যে অশ্লীল মন্তব্য করেছেন এটা আমরা হিন্দু ধর্মের মানুষেরা একজন বিধায়কের কাছ থেকে আশা করিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে রামেন্দ্র সিংহ রায় একজন হিন্দু হওয়া সত্ত্বেও রাম সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন, কুৎসিত মন্তব্য করেছেন। রামের মন্দিরে, অযোধ্যায় যে মন্দির গড়ে উঠেছে রামলালার ভব্য মন্দির, সেই মন্দিরে হিন্দুদের পুজো দিতে যেতে নিষেধ করেছেন। এহেন ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আরামবাগ 4 নম্বর মণ্ডলের মাননীয় সভাপতি এবং কার্যকর্তারা রয়েছেন। কাপসিটে আমাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা আজকে কিছুক্ষণের জন্য এই অবরোধের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের সনাতনীদের, রামপ্রেমী মানুষদের আমরা সম্মান জানাচ্ছি এবং তাদের যে আঘাত লেগেছে তার জন্য প্রত্যেক হিন্দু ভাইয়ের পাশে আছে, এটা আমরা বিশ্বাসও করি। তৃণমূলের যে অপসংস্কৃতি, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে স্বজন পোষণ তা আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেস সংস্কৃতির সমস্ত সীমা ছাড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্র সম্পর্কে অত্যন্ত কুৎসিত মন্তব্য করেছেন। এটা আমাদের আঘাত লেগেছে, সমস্ত ভারতবাসীর আঘাত লেগেছে। তার জন্যই আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলাম। আমরা আশা করছি, যেহেতু আমাদের জেলা সভাপতি গতকাল আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি। কারণ শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে রাম সম্পর্কে, ভগবান রামচন্দ্র সম্পর্কে যে কুৎসিত কটূক্তি তিনি করেছেন। আমরা চাই তিনি অবিলম্বে ক্ষমা চান, ক্ষমা চেয়ে বিষয়টার নিষ্পত্তি করুন। তার ভুল হয়েছে এটা তিনি স্বীকার করুন, নতুবা প্রশাসন মাননীয় বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করুন, নতুবা পশ্চিমবঙ্গের দিকে দিকে এবং ভারতবর্ষের বিভিন্ন থানাতে এমএলএ শ্রী রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে এবং একই সঙ্গে হিন্দুরা, সনাতনীরা তারা আন্দোলন গড়ে তুলবেন। এই বিষয় ছিল, এই নিয়েই আমাদের আজকে বিক্ষোভ। রাস্তায় জ্যাম হয়ে গেছে, অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানুষের অসুবিধার সৃষ্টি করা ভারতীয় জনতা পার্টির কাজ নয়। তাই আমরা আমাদের সকলে যারা সনাতন সংস্কৃতি সম্পর্কে সজাগ আছেন, কালকে যারা বক্তব্য তার শুনেছেন, শুনে যারা বিভিন্ন সময়
বিভিন্নভাবে আমাদের ফোন করেছেন, যোগাযোগ করেছেন এবং আমাদের নেতৃত্বকে বলেছেন যে এর সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, কোনো আন্দোলন করা যায় কিনা। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করলাম এবং আগামী পরশু দিন খুব সম্ভবত তারকেশ্বরের বিধায়কের বিরুদ্ধে তারকেশ্বর বিধানসভায় মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার উপস্থিতিতে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা মিছিল করব এবং সেখানে রামেন্দু সিংহ রায়ের এই যে কদর্য মন্তব্য, এই যে কুৎসিত মন্তব্য এবং তার যে বক্তব্যের শেষ অংশ যেখানে তিনি বলছেন কোনো হিন্দুই রাম মন্দিরে পুজো দিতে যাবেন না, ভারতবর্ষের 140 কোটি মানুষের যিনি পূজ্য, যিনি আমাদের আরাধ্য দেবতা, যাকে আমরা 500 বছর পর পেলাম, 500 বছরের দীর্ঘ লড়াইয়ের পর আমরা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের রামলালার বিগ্রহ অযোধ্যার মাটিতে তৈরি করতে পেরেছি, রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।